আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আবার চলে আসলাম আপনাদের মাঝে। আসলে যে প্রাকৃতিক যে দৃশ্যগুলা, এগুলা নিজে যেমন উপভোগ করতেছি, ঠিক তেমনিভাবে মন চাইলো আপনাদের সাথে এগুলা শেয়ার করি। এগুলা আমরা কোনো এক বইয়ের মধ্যে পড়েছিলাম, কোনো এক আলেমকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো যে ফজরের পরে যে বাতাসটা ছুটে আসে, এই বাতাসটা এত মিষ্টি কেন? তখন ওই আলেম বলল, এই বাতাসটা মিষ্টি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে এই সময় মুনাফিকরা ঘুমায়। কারণ আমরা সকলে জানি, হাদিসের মধ্যে বলা হয়েছে, 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের জন্য পড়াটা অনেক কষ্টকর। তার মধ্যে অন্যতম হচ্ছে ফজর নামাজ। যারা মুনাফিক তারা সাধারণত এই ফজর নামাজ এগুলা পড়তে পারে না। তো এই কারণে ওই আলিম বলতেছিল, মুনাফিক না থাকার কারণে, তাদের যে গন্ধ, এই গন্ধটা না থাকার কারণে ফজরের বাতাসটা এত মিষ্টি থাকে, এত স্নিগ্ধ থাকে। যখন তারা ঘুম থেকে আস্তে আস্তে উঠে শুরু করে, তখন থেকে পৃথিবীর আলো বাতাস আস্তে আস্তে গরম হওয়া শুরু করে, একটা অন্যরকম। ফজর পরে বাতাসটা যে একটা মিষ্টি, যে একটা স্নিগ্ধতা, এগুলো কিন্তু সকাল 10টা 11টা কিংবা 12টার সময় এটা আর থাকে না। কারণ ওই সময় যারা নামাজ পড়ে তারাই থাকে, এবং পিওর একটা বাতাস, একটা অনেক সুন্দর, অনেক মিষ্টি, যেটা আপনি যদি একা থাকেন কিংবা বন্ধু বান্ধব নিয়ে যদি আপনি হাঁটাহাঁটি করেন, তাহলে দেখবেন আপনার মনটা, যদি মন খারাপ থাকে তাহলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। তো দেখেন, এদিকের মানুষ অনেক আছে যে জায়গা কিনে রাখছে, জায়গা কিনে তারা প্রজেক্ট করতেছে, কিংবা এখানে দেখেন যে মসজিদ ভবিষ্যতে নির্মাণ করবে, তার জন্য আগেই জায়গা কিনে রাখছে। আবার অনেকে আছে যে জায়গা কিনছে, জায়গা কেনার ফলে বাঁশ ইত্যাদিতে তারা ঘেরাও করে রাখছে, অনেকে আছে ফিলারে উঠে রাখছে। তো ভাই, এখানে বলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, যাদের অর্থ আছে, আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, তারা চাইলে দুটা জিনিসকে জমা রাখা যায়। একটা হচ্ছে স্বর্ণ, আরেকটা হচ্ছে সম্পদ। কারণ টাকার মান আস্তে আস্তে কমতেছে, বা কমে যাবে, কিন্তু স্বর্ণ কিংবা জমির সম্পদের এগুলো কমে না, এগুলো দিন দিন বাড়তে থাকে। যেমন আমরা, যার প্রমাণ, আমরা আমাদের স্বর্ণ অলংকার যেগুলো আছে, এগুলো, যে স্বর্ণের দাম আগে কত ছিল, 60 65, কিংবা আমরা যদি আরেকটু পিছনে যাই তাহলে দেখা যাবে 27 28 কিংবা 40, কিন্তু এখন 2 লক্ষের উপর বা 2.5 লক্ষের উপরে চলে গেছে। এজন্য স্বর্ণ যদি জমা রাখা যায়, যতটুকু পারেন ততটুকু স্বর্ণ জমা রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আস্তে আস্তে যে সূর্য ওঠা শুরু হয়ে গেছে, মানুষের আনাগোনা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব সবসময় আল্লাহ তাআলা বিধিবিধানগুলো যেগুলো আছে, এগুলো আমরা পরিপূর্ণভাবে আমরা মানার জন্য চেষ্টা করব। যদি আল্লাহ তাআলার বিধিবিধান যদি সুন্দরভাবে যদি চলা যায়, মানা যায়, নিজের জীবনের সাথে যদি ফিট করা যায়, তাহলে জীবন এমনিতে সুন্দর হয়ে যায়। তো আমরা আল্লাহর বিধিবিধান, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে না পারার কারণে আজকে আমরা হতাশ।